আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আমি হচ্ছে ইপে ওয়ালেটে আছি। তো আজকে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে ইপে ওয়ালেট থেকে ব্যাংকে টাকা নিবেন, ব্যাংক থেকে টাকাতে কনভার্ট করবেন বা অথবা ইপে ওয়ালেট টু ভিডিটি করবেন। তো হচ্ছে আমি আমার ইপে ওয়ালেটে আছি। দেখেন এখানে হচ্ছে আমার $60 আছে। তো আমার এখানে কিছু হচ্ছে আমার চ্যানেলে মেসেজ রিকোয়েস্ট আছে। ভাইয়া কিভাবে হচ্ছে ইপে থেকে ব্যাংকে ট্রান্সফার করব টাকাটা। তো অনেকে হচ্ছে বিকাশ, নগদ, রকেটে হচ্ছে টাকা নিতে পারতেছেন। তো সেটা হচ্ছে আমি দেখিয়েছি। তো আজকে দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা ইপে ওয়ালেট থেকে আচ্ছা ব্যাংকে টাকা নিবেন। তো এখানে হচ্ছে আমি আমার ইপে ওয়ালেটে আছি। এখানে দেখতে পাচ্ছেন আমার $60 আছে। যদি আমি এটা ব্যাংকে অ্যাকাউন্টে নিতে চাই, তো উপরে দেখেন হচ্ছে আমার এখানে 3 লাইনের আছে বাম পাশে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন পে আউট ইপে অ্যাকাউন্ট আছে। তারপরে স্টেক হোল্ডার্স ম্যান আছে। তো এরকম কিছু হচ্ছে আপনার অপশন আছে। তো আমরা হচ্ছে ইপে অ্যাকাউন্টে ক্লিক করে তো আপনি হচ্ছে ইন্টারনাল ট্রান্সফারে আসবেন। আসার পরে এখানে দেখেন হচ্ছে আপনার প্লিজ সিলেক্ট ইপে অ্যাকাউন্ট ইমেইল। তো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইমেইলটা বসিয়ে দিবেন। তো এই প্রসেসটা কিভাবে করবেন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। কিভাবে হচ্ছে আপনি আপনার ইপে থেকে ব্যাংকে টাকা নিবেন। সেক্ষেত্রে হচ্ছে আমার একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে। এটা খুবই ট্রাস্টেড এবং হচ্ছে বেশ কিছুদিন কিছু বছর মার্কেটে আছে এখানে। তারা টিকে আছে এবং খুব রিলায়েবল এবং ট্রাস্টেড ওয়েবসাইট। তো আমি হচ্ছে সেই ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেটার মধ্যে হচ্ছে আপনি ব্যাংকে ইপে থেকে ব্যাংকে কিন্তু টাকা নিতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে ১ম এ গুগলে যেতে হবে। তো ১ম এ হচ্ছে আপনি গুগলে এসে কিন্তু আপনি এক্সচেঞ্জার নেট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আ যে আপনার স্টার্ট এক্সচেঞ্জ। তো এক্সচেঞ্জার নেটের ওয়েবসাইট এভাবে ইন্টারফেসটা চলে আসছে। এখানে দেখেন তাদের কিন্তু নিচে স্ক্রল ডাউন করে আসার পরে কিন্তু ইপে অপশনটা আছে। তো আমরা হচ্ছে এখানে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনার ইপে ডলারটা ট্রান্সফার করতে পারবো। তো আমরা যেহেতু ইপে সেল দিব, ব্যাংকে নেব। তো ইপে সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এখানে দেখেন ব্যাংক তাদের অপশন কিন্তু ব্যাংক আছে। তো এখানে সর্বপ্রথম হচ্ছে আপনি ইপে ইউএসডি সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখেন যে ব্যাংকের অপশনটা আছে। এখানে সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। তো সবথেকে হচ্ছে বেটার হয় ব্যাংকের ক্ষেত্রে, আমি তাদের সাথে তো আগে এক্সচেঞ্জ করেছি। তো আপনি হচ্ছে তাদেরকে WhatsApp এর মাধ্যমে যদি তাদের ব্যাংকিং ট্রান্সেকশনটা করে নেন তাহলে খুব বেস্ট হয়। যেহেতু হচ্ছে একটা ব্যাংকিং অ্যাকাউন্টের একটা বিষয় আছে, সেটা পাবলিক ওনারা করে দিচ্ছে না। তো এখানে দেখেন হচ্ছে তাদের WhatsApp আছে। তো এখানে WhatsApp এ যোগাযোগ করে নিয়ে তাদেরকে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়ার পরে হচ্ছে আপনি কিন্তু আ তারা কিন্তু আপনার ব্যাংকে টাকা পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার কিছু প্রসিডিউর আছে। যেমন হচ্ছে তাদের ইপে ইউএসডি তো ব্যাংক যেহেতু করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইপেটা তাদের হচ্ছে অ্যাকাউন্টে সেন্ড করে দিতে হবে। তারপরে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা তাদের WhatsApp এ বসিয়ে দিয়ে দিবেন। তারপর হচ্ছে তারা কিন্তু আপনাকে ব্যাংকে টাকা পাঠিয়ে দিবে। তো আমি হচ্ছে ব্যাংকে টাকা নিতে হলে আমাকে যেটা করতে হবে, তো আমি আমার ইপে অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এখানে দেখেন আমি ইন্টারনাল ট্রান্সফারে ছিলাম। তো ইন্টারনাল ট্রান্সফারে কিভাবে ছিলাম? দেখেন এখানে 3 লাইনের আছে, তারপর ইপে অ্যাকাউন্ট আছে, তারপর হচ্ছে আপনার ইন্টারনাল ট্রান্সফার আছে। তো এখানে হচ্ছে প্লিজ সিলেক্ট ইপে অ্যাকাউন্ট ইমেইল। তো আমার হচ্ছে তাদের সাথে যেহেতু আমার আগেই ডিল করা আছে। তো এখানে হচ্ছে তাদের সাথে হচ্ছে তাদের ইমেইলটা হচ্ছে আমি বসিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে $60 সেল দিব, যেহেতু কোনো ট্রান্সেকশন ফি নেই। তো এটা হচ্ছে আমার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট। তো আচ্ছা আমি এখানে $60 এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে অপশনাল মেসেজ আছে, দরকার নাই। তো আপনি দিয়েও দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে তারা অ্যাটেনশন চাবে। তো আপনি এগ্রি দিয়ে দিবেন। তো তার আগে মিলাই নিবেন যে তাদের ইমেইলটা ঠিক আছে কিনা আপনার বসানো। তো তাদের ইমেইল ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার মেইলে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। তো আমি হচ্ছে মেইলে ভেরিফিকেশন কোডের জন্য হচ্ছে আমি প্রেস করলাম। তারপর হচ্ছে আপনার স্লাইডটা টেনে নিবেন। তো স্লাইডটা টেনে নেওয়ার পর হচ্ছে আপনার মেইলে কিন্তু কোড যাবে। তো আমি হচ্ছে আমার ইমেইলে চলে যাব। এটার ভ্যালিডিটি হচ্ছে ১২০ সেকেন্ডের মতো এখানে কিন্তু বসিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে আমার আ যে ইমেইলে যে কোডটা আছে সেটা কিন্তু পেয়ে গেছি। তো আমি হচ্ছে কপি করে নিলাম। তো হচ্ছে আমি আবার ওখানে বসিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি পেস্ট করে বসিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে এখানে পেমেন্ট পাসওয়ার্ডটা আছে, যেটা ৬ ডিজিটের আমি দিয়েছিলাম। তো এখানে কিন্তু হচ্ছে আমার যে পেমেন্ট পাসওয়ার্ডটা আছে ৬ ডিজিটের, সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমি এখানে সাবমিট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু পে সাকসেস হয়ে গেছে। তারপর এখানে $৬০ এখানে কিন্তু আমি তাদেরকে সেন্ড দিয়েছি। তো অর্ডার ডিটেইলস এখানে আপনি দেখতে পাবেন যে তাদেরকে কিন্তু হচ্ছে আমি ডলারটা সেন্ড দিয়েছি। তো অর্ডার নং দেয়া আছে। তো এইভাবে কিন্তু হচ্ছে তাদের থেকে আমি কিন্তু ব্যাংকে টাকাটা নিয়ে আসতে পারবো এখান থেকে। তো আমি হচ্ছে তাদেরকে হচ্ছে WhatsApp এ নক দিব যে, "ভাইয়া হচ্ছে আমি কিন্তু $৬০ ইপে সেল দিয়েছি। আপনার ব্যাংকে হচ্ছে আমাকে টাকাটা দিয়ে দেন।" তো হচ্ছে আমি তাদের WhatsApp এ চলে যাব। তো এখানে দেখেন যে বাম পাশে যে WhatsApp আইকনটা আছে, তো এইটার উপরে হচ্ছে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু তাদের পেজে নিয়ে আসছে।
ভাই আমি 7S ইপে ডলার সেল দিয়েছি, এটা লিখব। আমাকে ব্যাংকে টাকা দেন। তো এভাবে কিন্তু হচ্ছে আমি তাদেরকে হচ্ছে মেসেজ দিয়ে কিন্তু বলেছি। তো এখান থেকে হচ্ছে অবশ্যই আমি ব্যাংকে কিন্তু টাকাটা পেয়ে যাব। তারা খুব রিলায়েবল এবং ট্রাস্টেড। তাদের আগে কিন্তু হচ্ছে আমি এখান থেকে কিন্তু লেনদেন করেছি। তারা ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে কিন্তু টাকা দিয়ে দেয়। এর আগেই দিয়ে দেয়, আমরা এখান থেকে পাই। তো ভিউয়ার্স, এভাবে হচ্ছে আমি এখান থেকে কিন্তু আ আ আ খুব ইজিলি আমার ইপে থেকে ব্যাংকের টাকা নিতে পারছি। তো এভাবে আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।